গাইস আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হাঁসের মাংস কিভাবে রান্না করতে হয় প্রেসার কুকারে। আমরা তো সবসময় কড়াই রান্না করে থাকি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ নিয়েছি। মরিচগুলো দেখেন আমি পুরো দেখা যাচ্ছে, কিন্তু কীভাবে ফাটাই নিছে। রসুন দিছে, আমি রসুন বাটাটা দেবো না, কুয়াটা দিব। কুয়া মানে আস্তটা দেব। এখানে গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে করা আছে, হলুদের, লবণ, লাল মরিচের গুঁড়া, আদা বাটা এবং আস্ত হচ্ছে রসুন দেব। প্রথমে রসুনগুলো দিয়ে দিছে, পেঁয়াজ, আমার প্লেটটা ভিতর ছিল বলে সব প্লেটে লাগে গেছে। এরপর আমি দিয়ে দেব সয়াবিন তেল। এগুলো কি সবগুলো একসাথে মিক্স করে তারপর করবা? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, যে এটাতে মাংস পরিমাণ কত? তুমি যে মশলার পরিমাণটা দিলা, কিন্তু মাংস পরিমাণটা কতখানি ছিল? হাফ কেজি কিংবা একটা হচ্ছে হাঁসের অর্ধেকটা? সেটা তো বলবে, তারপর না মানুষ জানবে, তাই না? তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন, যেন মশলাটা মাংসের বিভিন্ন কর্নারের ভিতরে ঢুকে যায়। রান্না শেষে এই রসুনগুলো কিন্তু খেতে খুব মজা লাগবে, এর কোনো কারণে আস্তে রসুনগুলো দেওয়া হয়েছে। কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন। এবার পরিমাপ মতো পানি দিয়ে দেবেন। হাঁসের মাংসতে পানি বেশি হলে ভালো লাগে না, অল্প করে পানি দিলে ভালো লাগবে। শুকনো শুকনো একটু থাকবে, ঝোল থাকলে হাঁসের মাংস ভালো লাগে না। এই পরিমাণটা আমরা কিভাবে বুঝবো? বোঝার কি কোনো উপায় আছে? মাংসগুলোকে ডুবাইতে হবে, এই তো। আপনার পরিমাপ মতো যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে দেবেন। দেবো আগুনটা বেশি ধরে দেবেন না, হালকাভাবে দেবেন, মিডিয়াম আছে। বাতাসে নেমে গেল। দেখেন আমাদের হাঁসের মাংস হয়ে গেছে। কত সুন্দর কালার আসছে। চামচ ওটা আছে, দেখেন আগুন বলে গেছে। সেই স্বাদ। মাংসটা ধরতে আগুন লাগছে, সিদ্ধ হয়েছে।